আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ঝাল রোস্টের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি এখানে চিকেনগুলো মরিচ, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা এখন এক এক করে ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিব। এভাবেই আপনারা পরপর এক এক করে ভেজে নেবেন। তবে চিকেনটা খুব অল্প পরিমাণ ভেজে নেবেন। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে তেলে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব মশলা, মানে মাংসর চিকেন অনুযায়ী আপনারা মশলাগুলো যার যার মতো করে দিয়ে নেবেন। 3টা তেজপাতা, 3টা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি আদা বাটা দিয়ে নিব। পরিমাণ মতো আপনারা সব রকম মশলা দিয়ে নেবেন। আমি এই কথাটা বারবারই বলছি। চিকেন অনুযায়ী মশলাগুলো আপনারা ব্যবহার করবেন। আমি সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে নিয়েছি, রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি সব রকম মশলার গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আপনার সাদা ফল, দারচিনি, জয়ফল, গোলমরিচ, এগুলো আমি সব একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি ভালোভাবে মশলাগুলো আমি এখন নেড়ে চেড়ে ঠিক করে নিব। হলুদের গুঁড়ো, এক এক করে সব রকম মশলার উপকরণগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিবেন। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে বাদাম, টক দই এবং পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিব। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে নিব।
এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে নিব। দুধ দিয়ে নিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই হলো আমার আজকের ঝাল চিকেন রোস্ট। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।